তাহাজ্জুদ এমন উচ্চ পর্যায়ের আমল। বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন। তখন লোকেরা স্বপ্ন দেখে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবির করতেন। তারা কোনো ভুল স্বপ্ন শোনাতে পারতেন না, কারণ আল্লাহর নবী ওহির মাধ্যমে সব জানতে পারতেন। ইবনে ওমর যেহেতু নওজোয়ান ছিলেন, তাই তিনিও আকাঙ্ক্ষা করতেন তিনি যেন ভালো ভালো স্বপ্ন দেখেন আর সেই স্বপ্ন হুজুরের সমীপে বয়ান করবেন। তিনি নিজের আকাঙ্ক্ষা অনুযায়ী একদিন একটি স্বপ্ন দেখলেন, কিন্তু এটি ভালো স্বপ্ন ছিল না। দুইজন লোক তাকে পাকড়াও করে নিয়ে গেলেন এবং তারা তাকে একটি আগুনের কুয়াতে নিক্ষেপ করল। তিনি খুবই ভয় পেয়ে গেলেন আর খুবই চিৎকার চেঁচামেচি করতে লাগলেন যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তিনি হঠাৎ দেখতে পেলেন সেই কুয়ার মুখ বন্ধ, ফলে যারা কুয়াতে নিক্ষেপ করছেন তাদের অসুবিধা হচ্ছে, তারা নিক্ষেপ করতে পারছে না। এমন সময় হঠাৎ করে একজন তৃতীয় লোক সেখানে দেখা গেল, আর সেই তৃতীয় ব্যক্তি বললেন তুমি ভয় করিও না। আর তিনি ওদের প্রশ্ন করছেন একে কেন জাহান্নামে নিক্ষেপ করছো, তাকে ছেড়ে দাও। ফলে তারা তাকে ছেড়ে দিল। এতটুকু দেখে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের স্বপ্ন শেষ হয়ে গেল। তিনি সকালে নিজের বোন হাফসাকে এই স্বপ্নের কথা বললেন। হাফসা হলেন উম্মুল মুমিনিন। হযরত হাফসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই স্বপ্নের কথা বললেন যে আমার ভাই আব্দুল্লাহ স্বপ্ন দেখেছে। সেই স্বপ্ন শোনার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আজব কথা বললেন, নি'মার রাজুলু আব্দুল্লাহি লাউ কামা লাইলান। হযরত আব্দুল্লাহ অনেক উত্তম একজন লোক, কাশ সে যদি রাতে উঠে তাহাজ্জুদ পড়তো। অর্থাৎ রাতের ইবাদতের স্বল্পতার কারণে এই ধরনের পেরেশানি আসে। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যদি একজন লোক সকল ইবাদত করে আর রাতে উঠে তাহাজ্জুদ না পড়ে, তাহলে তার এই ধরনের শাস্তি ভোগ করার সম্ভাবনা আছে।